মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছে। শীতের সুন্দর ফুল গাছ ভর্তি হয়ে ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে। এদিকে বাজার, হ্যাঁ কোনটা মা? ওই পাশটা, হ্যাঁ চলে যাবো তাড়াতাড়ি করে বাজারে। ফুল তোলা হয়ে গেছে, সব ফুল তুলছে। আর এদিকে বাজার থেকে এসে আপনাদের দেখাচ্ছি কি করলাম। কি আনলো মা? এই লঙ্কাগুলো তুলেছিল, এখানে লঙ্কা হয়েছিল, লাল লঙ্কা, দারুণ, খুব সুন্দর। চলে এসছে বাজার, এই যে সজনে ডাঁটা, সব শীতের বাজার দেখতে ভালো লাগে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর, দারুণ লাগে দেখতে। কাঁচা কাঁচা টমেটো দিয়ে হবে হচ্ছে ডাল, আমলকি, এই শীষ পালং কিনতে এটা বলো, দারুণ। শীতের বাজার ভর্তি বাজার একদম। এই ব্রোকলিটাও কিন্তু বড় আছে, কিন্তু একটাই জিনিস কি বলো তো, ব্রোকলিটা বাইরেই রাখো, কিন্তু কেটে রাখবা না। এই যে ডাঁটি না থাকলে না, ব্রোকলি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বুঝলে তো? ব্রোকলি এই একটা ইস্যু, এটা বাইরেই রেখো, বুঝলে তো? কয়েকদিন আমাদের খাওয়া যাবে না। এটা হচ্ছে ফার্স্ট প্রাইস। হ্যাঁ, টমেটো দিয়ে, হ্যাঁ। আর এই কপিটা হেভি ভার না, দেখো ওয়েট, বিশাল ওয়েট। মা আগের দিন তোমার কত নিল ডাটা? সজনা ডাটা কত বললো? আজকে সজনা ডাটা এইটার দাম 240 টাকা। 240। আর এটা হচ্ছে তোমার ফুলকপিটা কত টাকা? এইটুখানি ফুলকপি 30 টাকা, ব্রোকলি 20 টাকা। আরে এত বড় কপি 30 টাকা। সাইজ জানো কত বড়? বিশাল বড় ব্রোকলি। অন্য জায়গায় কি কাঁচা টমেটো দিয়ে ডাল করবো? হ্যাঁ মা, শশা গুলো একটু দেশি শশা এগুলো। ওদিকে হচ্ছে রান্না, কি কি হবে দেখাচ্ছি। রান্নাতে আজকে তৈরি হচ্ছে এটা পোয়া মাছ, ভোলা মাছ। এখানে লঙ্কা ক্যাপসিকাম আলাদা রেখেও, লঙ্কা ক্যাপসিকামটা আলাদা রেখে দিই, নাহলে আরেকদিন চিলি চিকেন খাবো, না মাছ খাবো, চিলি ফিশ। আগের দিন তো মাংস খেয়েছি, এবার মাছ আনবো, মাছ। লঙ্কা এসে দিই, ক্যাপসিকাম দিয়ে রান্না হচ্ছে। মাছের ঝাল হবে। ধনে পাতা আছে ঘরে, ভুলে গেলাম। এত বাজারের মধ্যে ধনে পাতাটাই ভুলে গেছে। এবার চলে এসছে ধনে পাতা, কষা কষা রান্না। বাঁধাকপি পাতা বাটা, ফুলকপি পাতা বাটা, তাই না? দারুণ লাগে। হচ্ছে ব্ল্যাক কফি, ব্যাস সকালটা বেশ ভালো হবে। মাছ কমপ্লিট। ওই যে ধনে পাতা আনলাম, তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ, বলা হচ্ছে তার সঙ্গে তৈরি হবে আজকে কি, বেগুন সিদ্ধ দিয়ে খাবো। বেগুন সিদ্ধ, দেখো এই আমরা কত আগে খেয়েছি গো আমি। বেগুন সিদ্ধ দারুণ জিনিস। আর বেগুন সিদ্ধ মাখা হবে হচ্ছে পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে, তাই তো? আর কাঁচা তেল, লবণ। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পালং শাক চচ্চড়ি। আমি আজকে শীষ পালং ভালো তো, এই টাইমে তো পাওয়া যায়। আর তো সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি।
আলু সিম দিয়েছো না? হ্যাঁ, সিম দেওয়া হয়েছে। সিম। ভিটামিন তো পালং শাকে বেশি। হ্যাঁ, বেশ দারুণ। আর এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল এই ছোলার ডালটা গরম 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 খেয়ে নিলে দারুণ। বাইরেও ছোলার ডাল হয় আর এই বাড়ি, হ্যাঁ কত হ্যাঁ। ভালো। আমাদের একটু হালকা পাতলাই খাওয়া হয়। এটা আর এরকম পাতলা ছোলার ডাল ভালো লাগে, রুটি বা পরোটা দিয়ে একদম মেখে খেতে। সবকিছু দিয়ে খাওয়া হয়। দারুণ দারুণ টেস্ট। এটা হচ্ছে সেই আমাদের বেগুন মাখার চচ্চড়। এবার পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে, মেখে নেওয়া হলো লঙ্কা দিয়ে। আজকে বাড়িতে কি বিক্রি করতে এসেছিল? আজকে বাড়িতে চলছে কিসের রস? খেজুর রস। খাজুরের রস, খেজুরের রস। না না, এখন আর খেজুরের রস, নিপা ভাইরাস। নিপা ভাইরাস। এই সময় আর খেজুরের রস একদম না। যতই ঢাকা থাকুক, যাই থাকুক, খেতে না পেয়ে ওরা যদি হিসু করে দিয়ে চলে যায়, তাই না বাদুর? সেই কারণে লবণ দিয়ে একটু লঙ্কা ডললে কষ্ট হয়। তেল দিয়ে ঢেলবে। এইবার বেগুনটা দিব। বেগুনটাকে দিয়ে গুঁড়োতে নাও। দারুণ। ইয়ে হ্যাঁ হ্যাঁ, খাওয়া কি হয়? বলে? বেগুন পোড়া তো খায় মানুষে, হ্যাঁ, এরকম সিদ্ধ দিয়েও খেয়ে দেখবেন হেভি টেস্ট। মাখাটা দেখলেই তো বেশ ঝাল ঝাল। ঝাল 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 যত বেশি দেবে যে ঝাল খেতে পারে। এবার যারা এরকম কম সকালে খেতে সিদ্ধ পারে- ভাত খাওয়া কিন্তু বেশ ভালো, মানে সিদ্ধ সব সবজি, তাই না? হুম, আর যা খাচ্ছে সবই হালকা। হ্যাঁ, কোনো কিছুই রিচ করা নেই। এই মাছ পুড়ে যাবে না তো? আর লাগবে না? মাছের কথা ভুলে গেছিলাম। এই হচ্ছে দারুণ সুন্দর মাছ আমাদের। সত্যি শীতকালে এরকম ঝাল ঝাল মাছ, তাই না? হ্যাঁ। ওয়া ফোলাতে খুব সুন্দর লাগে, একদম খুব সহজে। কি কি দেওয়া হয়েছে? এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, লঙ্কা, টমেটো। ব্যাস সুন্দর করে হুম। পুরো একদম কষা কষা, দারুণ। জাস্ট একটু হলেই হয়ে যায়। হয়েছে, হ্যাঁ হ্যাঁ। দারুণ সুন্দর। কোনো আলু না, কোনো কিছু না, তাই না? খালি মশলা দিয়ে সেই তেল বলের মতন, কি বলে? আলু দেয়নি না? না, ও একদম আলু ছেড়ে তেল বলের মতন, দারুণ টেস্ট। তাহলে আর কি এরকম ঝটপট বানিয়ে শীতে গরম গরম ভাতে খাওয়া যাবে, বলো? হ্যাঁ। ভালো। তখন তৈরি হলো একরকম রান্না, আর সকালে, তাই না, দারুণ হলো না টেস্ট? হ্যাঁ, হেভি টেস্ট ছিল। আর এখন তৈরি হচ্ছে বেগুন পোড়া। এই যে গ্যাসের মধ্যে বেগুন পোড়ানো হয়েছে, তারপরে যে টমেটো টমেটো পোড়া হয়েছে, টমেটো পোড়া হয়েছে, শুকনো লঙ্কা শুকনো লঙ্কা, এই যে সাইডে রেখে দিচ্ছি। হ্যাঁ এই যে শুকনো লঙ্কা কুচিয়ে দেওয়া হবে, তাই দিয়ে বেগুন পোড়া মাখা হবে। শীতকালে বেগুন পোড়ানো, সঙ্গে গরম 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 রুটি, বেগুন পোড়া রুটি, দারুণ খাবার, দারুণ খাবার। এটা হওয়ার পরে যাবো হচ্ছে একটা প্রোগ্রামে, হ্যাঁ হ্যাঁ, দেখাবো আপনাদের কার প্রোগ্রামে যাচ্ছি, তার জন্য আগে আগে সব হয়ে যাচ্ছে। দারুণ টেস্ট। বেগুন পোড়া রুটি হচ্ছে। বেগুন পোড়াটা মাখবে তো? দারুণ। রাখিয়ে ধুয়ে তেল মাখিয়ে হ্যাঁ, তারপরে পুরাতে দিয়েছি। ধুয়ে তেল মাখিয়ে তারপরে পুড়ি। আর রসুন দিয়ে দিয়েছো ভিতরে? ফুটো করে পড়ে আছে একটু রসুন।
ভালো জিনিস। কত সুন্দর একটা গরম গরম বেগুন পোড়া। এর মধ্যে আছে ধনেপাতা, হুম শুকনো লঙ্কা, হুম পেঁয়াজ আর রসুন সেদ্ধ করেছিলাম পোড়ার সময়, পোড়ার সময়, হ্যাঁ, দিয়েছিলাম, আর টমেটো পোড়া, ডাল, আর তেল আর লবণ, সর্ষের তেল আর লবণ। সর্ষের তেল লবণ। দারুণ। ব্যাস, এটা দিয়েই গরম গরম রুটি দিয়ে রাতের ডিনার। দারুণ টেস্ট। ট্রাই করুন, এই ঠান্ডায় খুব ভালো লাগবে, খুব ভালো। কেমন লাগছে আমাদের ডেইলি ব্লগটা? আর রান্না তো মোটামুটি সবই কমন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। কেমন হয়েছে, কেমন লাগছে ডেইলি ব্লগগুলো আবার শুরু করছি ডেইলি হিসাবে, আগে যেটা মাঝখানে ডিসকন্টিনিউ হয়েছিল। তো অবশ্যই জানাবেন কমেন্টসে, আর এইভাবে সাপোর্ট করবেন। সবাইকে যারা সাপোর্ট করে এসছেন অসংখ্য ধন্যবাদ। আবার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের পুরো এই ব্লগটি। নজরুল ইসলামের গান এরকমই একটি গান।